আজ একটু অন্যরকম কিছু করব, সেই ভেবে আমি লেগে পড়লাম। ভাবনা মতো আমি সবজি কাটাকুটি শুরু করে দিলাম। সবজির মধ্যে যেটা ছিল তা হলো বাঁধাকপি, ফুলকপি, বিট, আর ছিল আলু, আর একটুখানি পেঁয়াজ। আমি অনেকের ভিডিও দেখলাম, এটা আমার নিজের কোনো রেসিপি নয়, আর আমার বাড়িতে এটা কোনোদিনও হয়ও নি এর আগে। তাই ভাবলাম বাজার থেকে সদ্য সদ্য কিনে আনা কপি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই এটা করে ফেললাম। তো সবজি কাটাকুটির পর পুরটা আমার ওদিকে রান্না হয়ে গেল। এইবারে যেটা করব সেটা হলো ময়দা মাখবো। মানে এবার বোঝাই যাচ্ছে যে কি করব। না না না, কচুরি সিঙ্গারা কিছুই না, ব্যাপারটা হলো পরোটা, মানে সবজির পরোটা বা কপির পরোটা বলা যায়। এত ভিডিও দেখলাম যে আর পারলাম না নিজেকে থামাতে। আর বাড়িতেও যেহেতু এটা কোনোদিন হয়নি, তো কেনই না করা যায়। ময়দার আটা মিক্স করা ছিল, ময়দার পরিমাণটাই বেশি ছিল, আটাটা কম ছিল। ময়দা মাখা হয়ে গেলে আমি লেচি কেটে পুর ভরে এক এক করে সবটা করতে লাগলাম। পুরোটা আমি একাই করেছি। তো এইভাবে করে নেওয়ার পর এবার যেটা হবে সেটা এগুলোকে রুটির মতো বেলতে হবে। বেলা হয়ে গেলে তারপর একে একে ভেজে নেওয়ার পালা। সত্যি বলতে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর আমার বাড়িতেও কোনোদিন এর আগে হয়নি। তো তাই যতটা ভিডিও দেখে বোঝা যায় আর কিছুটা নিজে থেকে আমি করার চেষ্টা করেছি। কতটা যে কাঁচা হাতের রান্না দেখে বোঝাই যাচ্ছে। পরোটাটাকে আমি এমনভাবে ছেড়েছি যে পুরো তেল ছিটিয়ে গেছে। কি করব, ভয়ও লাগছে। তবে সত্যি বলছি, খেতে খুব সুন্দর হয়েছিল। এটা এমন কঠিন কোনো ব্যাপার তো নয়, আবার কঠিনও, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। যারা যারা খাওনি তারা তারা খেয়ে দেখতে পারো বাড়িতে একবার বানিয়ে, অসাধারণ হয়। আর সাথে ছিল চিকেন। চিকেনটা না আমি রান্না করেছি, আর চিকেনের যে রেসিপিটা সেটাও না আমি নিজের মতো করে করেছি, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। সবাই বলেছে আরেকবার বানাতে। বেশ, বানিয়ে দেবো, নাও নাও।